তারা ধান কাটতেছে পরে বাড়িলে পরে পোলা মানে দৌড়াইতেছে মারি আলবো। আমি এনতে গিয়া কইছি তা তোমরা ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসছে আনলে পরে আমি কাঁচা মেঝে বন্দি করছি মুরগি চাইলে দিয়ে। তোর মামার আইলে কইতেছে এটা বন্যা বাকি, তারা খবর দিন, তারা নিয়ে যাবে। এই যে পরে তারা খবর দিন নিয়ে যাবে। যে আমরা ধান কাটতেছি তখন দেখতে পারলাম যে হঠাৎ করে একটা দৌড় মারলো। কি রে, এটা কি দৌড় মারলো? কি এটা কি হেজা না অপের বাইচে না বাগলের বাইচে আছে, তা একটু দেখি। তখন দৌড়ে গিয়ে ধরলাম, ধরতে গিয়া দেখি যখন একটা বাড়ি দেই কাশি দিয়া, তখন কি কাটিয়ে পেরে যায়, কিন্তু ওইটা পরবর্তী আবার দৌড় মেরে যায়। পরে দেখলাম যে আরেকটা বেরিলো, তখন হেঁটে ধরে নিয়ে পরে যাতায়াত ধরছি হাতে ধরে পরে নিয়ে আসলাম। একটি ধান খেতে একটি বিড়াল পাওয়া গেছে, স্থানীয়রা যেটা বলছে এটা আসলে একটি মেছু বিড়াল। হ্যাঁ, এটি খুবই বিরল প্রজাতির এবং দুর্লভ প্রজাতির একটি প্রাণী, তবে পরিবেশের জন্য মারাত্মক একটি উপকারী প্রাণী। এরা পরিবেশের যেভাবে ভারসাম্য রক্ষা রাখে, এটা আসলে অন্য প্রাণীর ক্ষেত্রে এটা খুবই বিরল। এই প্রাণীটা আগে যেভাবে ছিল, বিশেষ করে নেত্রকোনা হাওর অঞ্চল এবং জলাশয়ের ধারগুলোতে এরা বসবাস করত। আর এখানে যেহেতু বিভিন্ন প্রাকৃতিক একটি নদী রয়েছে এবং ছোট বড় বিভিন্ন পুকুর দেখলাম জলাশয়ের মতো রয়েছে, আর এই প্রাণীর প্রধান খাবারই হচ্ছে মাছ। এরা মাছ খায়, এই জন্য হচ্ছে এরা জলের আশপাশে বসবাস করে। আপনারা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন বন বিভাগের কাছে, পরবর্তীতে আমাদের পদক্ষেপ হলো এটা সুস্থ থাকলে আমরা অসুস্থ থাকলে চিকিৎসা করে এটাকে সর্বশেষে অবমুক্ত করে দেবো আর কি। আমাদের দেশে বন্য প্রাণীগুলো আসলেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, একটা বিরল প্রাণী হয়ে দাঁড়াইছে। এগুলাকে মারা জনগণের আসলে উচিত নয় আর কি, আমি যেটা মনে করি। এবং সর্বশেষে যে মানুষেরও পশুর প্রতি একটা সহানুভূতিশীল হওয়া উচিত।